গৌতম বুদ্ধ কি নবী ছিলেন? এই প্রশ্ন অনেকের মনেই। আজকে জানব সঠিক তথ্য। প্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখতে হবে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 566 বছর পূর্বে, অর্থাৎ প্রায় 566 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের জন্ম হয়। মানে গৌতম বুদ্ধের জন্মের পর 566 বছর, প্রায় এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয় এবং তখন থেকেই এই খ্রিস্টাব্দের যে গণনা শুরু হয়। আর ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পর্যন্ত কত বছর? 570 বছর। তার মানে আনুমানিক প্রায় কাছাকাছি 600 বছরের গ্যাপে এই তিনজনের জন্ম। গৌতম বুদ্ধ প্রথমে, তারপর ঈসা আলাইহিস সালাম, তারপরে সেম ডিস্টেন্স কাছাকাছি রউফুর রহিম নবী আকরাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গৌতম বুদ্ধ নবী ছিল কিনা এই বিষয়টি তো আলোচনা করছি, তার পূর্বে একটা বিষয় আলোচনা করি। গৌতম বুদ্ধ আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু ভবিষ্যৎবাণী করেছেন, এরকম অনেকে বলেন। আসল ব্যাপারটা কি? গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমি শেষ বুদ্ধ নয়, আমার পরেও আরেকজন বুদ্ধ আসবে, যার নাম মৈত্রীয় হবে। মৈত্রী এই শব্দটি সংস্কৃতি শব্দ থেকে এসেছে, পালি ভাষায় এটা ব্যবহার হয়েছে, যার অর্থ হলো দয়ালু, সহনশীল, তারপরে দানশীল, এই বিভিন্ন অর্থ এসে থাকে। তো দয়াশীল এই শব্দটার একটা অর্থ হয়। আর আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। তো আমাদের নবী হলেন দয়ালু, এবং পবিত্র কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফুর রহিম বলা হয়েছে। আমাদের নবী সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ এসেছেন, দয়া স্বরূপ। মনে রাখতে হবে আলামিন এটা হলো জামা। অনেকেই বলেন যে দুই জাহানের রহমত, না, আলামাইন যদি হতো তাহলে উভয় জগৎ হতো, কিন্তু আলামিন জামা বহুবচন ব্যবহৃত হয়েছে, যার মানে সমস্ত জগৎ, আল্লাহর সৃষ্টি জগতে যাহা কিছু রয়েছে সকলের জন্য আমাদের প্রাণপ্রিয় নবী রহমত হয়ে এসেছেন। তাহলে গৌতম বুদ্ধ বলেছেন আমার পরে একজন বদ্ধ হবে, মৈত্রীয় তার নাম হবে। ঠিক আছে? তো এই যে ভবিষ্যৎবাণী করেছে, সে আসবে কখন? যখন মানুষ অন্ধকারে ডুবে যাবে, মানুষ আশার আলো হারিয়ে ফেলবে। তো মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে, অজ্ঞতার মধ্যে ডুবে যাবে। এই সময় সঠিক পথ দেখাতে তিনি মানুষদেরকে সঠিক পথে নিয়ে যাবেন। আর আমার ফলোয়ার তো শত শত, তার ফলোয়ার হবে হাজার হাজার। তো এই রকম কথা পাওয়া যায় বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ থেকে। এখানে স্কলারগণ বলছেন যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ভবিষ্যৎবাণী ছিল। এবার আরেকটা বিষয় হচ্ছে যে বৌদ্ধ ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের কয়েকটা বিষয়ে একটু মিল পাওয়া যায়। তো অনেকে ভাবে যে মিল পাওয়া যাচ্ছে, মনে হয় এই ধর্মটা আগে সঠিক পথে ছিল, পরবর্তীতে হয়তো যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যিশু বানিয়েছে, তারপর ধর্মীয় সেই নীতিমালায় পরিবর্তন ঘটিয়েছে, এইরকমভাবে হয়তো এই পরিবর্তন হয়ে গেছে। কি কি মিল পাওয়া যায় বলে, এখানে অহিংসার কথা পাওয়া যায়, এখানে আধ্যাত্মিক কথা পাওয়া যায়, এখানে মানুষের প্রতি অত্যাচার করতে নিষেধ করা হয়, এখানে মানুষের সহায়তার কথা বলা হয় ইত্যাদি, যেগুলো ইসলাম ধর্মে রয়েছে। দেখুন, ইসলাম ধর্মের অনেক গুণাবলী রয়েছে, হাজার হাজার গুণাবলীর মধ্যে দু একটা তো মিলতে পারে। প্রত্যেকটা ধর্মে এমন কিছু গুণাবলী আছে, যে কোনো ধর্ম পৃথিবীতে এটা তো হিংসা ছড়ানোর কথা বলে না, সবাই শান্তির কথা বলে। ইসলাম ধর্মের মধ্যে হাজার হাজার গুণাবলীর মধ্যে দু একটা যদি মিলে যায়, তার মানে এটা ইসলামের সঙ্গে কম্পেয়ার করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আলোচনা করব যে গৌতম বুদ্ধ কি নবী ছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন এবং তাদেরকে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এখন ভারতের মাটিতে অনেক নবী হয়তো এসেছেন, আমরা তো জানি না। পবিত্র কোরআনে মাত্র 25 জন নবীর কথা পাওয়া যায়। তাহলে আর বাকি নবীগুলো কোথায় আছেন? ওই নবীদের নাম তো আমরা জানি না। কেউ কেউ বলেছেন যে জুলকিফিল নামক একজন নবীর কথা পাওয়া যায় পবিত্র কোরআনে। তো গৌতম বুদ্ধ হয়তো তিনি ছিলেন। প্রিয় দর্শক, মনে রাখতে হবে আমরা কনফার্ম বলতে পারবো না যে গৌতম বুদ্ধ নবী ছিলেন, এটা বলা যাবে না। মানে হতে পারে, এটা হতে পারে, আল্লাহ ভালো জানেন, যেহেতু এই বিষয়ে সরাসরি নির্দেশ নেই। হতে পারে এমন, যেমনভাবে ঈসা আলাইহিস সালামের কথা যদি পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে না আসতো,
তাহলে আমরা বুঝতেই পারতাম না যে তিনি একজন নবী এবং তিনার কত বৈশিষ্ট্য রয়েছে, তিনার গুণাবলী কত রয়েছে, এইটা হলো আমরা বুঝতে পারতাম না। তারা আল্লাহর পুত্র বানিয়েছে, তারা ধর্মের নীতিমালার মধ্যে অনেক পরিবর্তন ঘটিয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা যে সুন্দরভাবে তথ্য আমাদেরকে দিয়েছেন পবিত্র কোরআনে, এই তথ্যগুলো না পেলে আমরা কি ভাবতাম? আমরা ভাবতাম যে এটা হয়তো অন্য কোনো ধর্মের হবে, কিন্তু আসলে ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বানিয়েছে আর ধর্মের নীতিমালার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। এমন অসংখ্য মনীষী এসেছেন যাদেরকে আমরা ভাবছি অন্য ধর্মের, হতে পারে, আমি বলছি না কনফার্ম, হতে পারে যে তিনি নবী ছিলেন, কিন্তু মানুষ পরবর্তীকালে তার নামের পরিবর্তন ঘটিয়েছে, ধর্মের নীতিমালার পরিবর্তন ঘটিয়েছে, সেই জন্য মানুষ হয়তো চিনতে পারছে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কোরআনে স্পষ্ট করে দিতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আসল নাম কি ছিল, কিভাবে পরিবর্তন হলো, যেভাবে ঈসা আলাইহিস সালাম অ্যাজ এক্সাম্পল আমরা সামনে দেখতে পাই। এই সমস্ত বিষয়গুলোতে আমরা কনফার্ম বলতে পারবো না তিনি নবী ছিলেন, হতে পারে এই কথা হয়তো বলা যায়, আল্লাহ ভালো জানেন। কিন্তু সে নবী ছিল কিনা, এরকম 1,24,000 মতান্তরে 2,24,000 পাইগম্বর এসেছেন, তার মধ্যে কতজনের আমরা নাম জানি? মাত্র 25 জনের নাম আমরা পবিত্র কোরআনে পাই। তাহলে আর নবীদের নাম কি? তো বিভিন্ন নাম বিভিন্ন সমাজে বিভিন্ন জাতির কাছে নবী যুগে যুগে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলা আমাদেরকে প্রয়োজন মনে করেননি, যাদের কথা বলা প্রয়োজন মনে করেছেন তাদের কথা কোরআনে বলেছেন। তাই কনফার্মভাবে নবী ছিলেন এই কথা বলতে পারবো না।